পঞ্চম শ্রেণীর নতুন একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 58 পৃষ্ঠা 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো 2 নংয়ে যোগ এবং বিয়োগ করি। এখানে মোট 8টি অঙ্ক রয়েছে, তো চলো আমরা সমাধান করি। 1 নংয়ে যে অঙ্কটি রয়েছে প্রথমে আমরা তুলে নিব 1/4 যোগ 3/20। এখানে এই ভগ্নাংশ দুটির হরে রয়েছে 4 এবং 20। এই হর দুটির লসাগু আমাদের করতে হবে। প্রথমেই আমরা এই পাশে লসাগু নির্ণয় করছি। 4 আর 20 এর লসাগু কত হবে? যেহেতু দুটি সংখ্যাই জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল 2, আর 20 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 10। আবারও জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল 1, আর 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5। এখন আমরা এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 পাঁচা 20, অর্থাৎ লসাগু হচ্ছে 20। আমরা লসাগু পেয়ে গেছি 20। এখন আমরা এই লসাগুটা একটা লম্বা দাগ দিয়ে হরে লিখব 20। এখন এই 20 কে আমরা প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 20 কে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত? 4 পাঁচা 20, ভাগফল 5। ভাগফল দিয়ে লবকে গুণ করব, তাহলে ভাগফল হচ্ছে 5। 5 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 5 একে 5, 5 একে 5। এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব। এরপর আবারও আমরা লসাগুটাকে হর দিয়ে ভাগ করব, তাহলে 20 কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1 দিয়ে 3 কে গুণ করব, তাহলে 3 একে 3। এবার আমরা 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে 8, আর হরে আছে 20। দেখো উপরে লবে আছে 8 আর হরে আছে 20। এই দুটি সংখ্যা কিন্তু 4 নামতার ভিতরে আছে, অর্থাৎ দুটি সংখ্যাই 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে ভাগ করে দিব। 8 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 2, আর 20 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5। তাহলে আমরা লবে পাচ্ছি 2 আর হরে পাচ্ছি 5। আমরা যদি এভাবে ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা ভাগ করে লঘিষ্ঠ আকার অর্থাৎ এর ছোট আকারে বানিয়ে ছোট আকারটা লিখব। তাহলে আমাদের ফলাফল হচ্ছে 2/5, 2/5। এটাই আমাদের উত্তর। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 3/8 যোগ 1/24। এখানে হরে আছে 8 আর 24। এই হর দুটির লসাগু প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। 8 আর 24 এর লসাগু কত? 8, 24। যেহেতু দুটি সংখ্যাই জোড়, তাহলে 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে ভাগ করলে 8 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 4, 24 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12। আবারও জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে বিভাজ্য। 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 12 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 6। আবারও জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে ভাগ করতে পারি আমরা। 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 6 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3। এবার এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 গুণ করলে 3 8 24, অর্থাৎ লসাগু হচ্ছে 24। আমরা লসাগুটা এভাবে দাগ দিয়ে ঠিক মাঝ বরাবর লিখব 24। দেখো এখন আমরা এই লসাগুকে অর্থাৎ 24 কে 8 দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করব। 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3 8 24, 3। 3 কে এই লব দিয়ে গুণ করব, অর্থাৎ 3 3 9, 3 3 9। লবে আছে যোগ, দিলাম যোগ। এবার এই 24 কে যদি আমরা এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে 24 কে 24 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1 কে 1 দিয়ে গুণ করলে 1 1 কে 1। এবার আমরা যদি যোগ করে দিই 9 আর 1 যোগ করলে 10, আর হরে আছে 24। দেখো এই দুটি সংখ্যা কিন্তু আমরা ভাগ করে দিয়ে লঘিষ্ঠ আকার বানাতে পারি। যেহেতু দুটি জোড় সংখ্যা, তাহলে দুটি 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5, 24 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12। তাহলে লবে পাচ্ছি 5 আর হরে পাচ্ছি 12। এটা আমরা লিখে দিব, লবে পাচ্ছি 5, অর্থাৎ 5/12। আমরা উত্তর পেয়ে গেছি। এরপর 3 নাম্বার খেয়াল করো। 3 নম্বরে আছে 4/15, 4/15 যোগ 1/12।
এখন এখানে হরে আছে 15 আর 12, তাহলে 15 আর 12 এর লসাগু আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। 15 আর 12 এর লসাগু কত? দেখো দুটি সংখ্যাই 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 4 12, আর যায় না, তাহলে এখন গুণ করে দিলে 4 5 20, 20 আর 3 গুণ করলে 3 20 60, তাহলে লসাগু হচ্ছে 60। লসাগু লিখে ফেললাম 60। এখন এই 60 কে আমরা প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 60 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে 4 15 60, অর্থাৎ ভাগফল হচ্ছে 4। তাহলে 4 এই অর্থাৎ লবের 4 গুণ করলে 4 4 16, তাহলে আমরা পাই 4 4 16, এটা লবে লিখব 4 4 16। এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব। এখন এই 60 কে এই ভগ্নাংশের হর 12 দিয়ে ভাগ করলে 5 12 60, ভাগফল হয় 5। 5 দিয়ে এই লব 1 কে গুণ করব, তাহলে 5 1 5। এখন আমরা লব দুটি যদি যোগ করে দিই, 16 আর 5 যোগ করলে যোগফল 21, আর হরে আছে 60, লিখে দিলাম 60। দেখো এই দুটি সংখ্যাই কিন্তু 3 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই দুটি সংখ্যাকে তাহলে কত আসে? 21 কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, আর 20 কে 3 দিয়ে ভাগ করলে 3 20 60, তাহলে লবে আসে 7 আর হরে আসে 5। এটা আমরা লিখে দিব। আমাদের লবে এসেছে 7 আর হরে পেয়েছি 20, অর্থাৎ আমাদের 3 নং এর উত্তর হচ্ছে 7/20। 4 নং এ আছে 8/15 যোগ 3/10। এখন এখানে হর দুটি হচ্ছে 15 আর 10, তাহলে 15 আর 10 এর লসাগু আমরা নির্ণয় করি। 15 আর হচ্ছে 10, দুটি সংখ্যাই 15 এর নামতার মধ্যে আছে, তাহলে 5, দুটি সংখ্যাই 5 এর নামতার মধ্যে আছে, তাহলে দুটি সংখ্যাই 5 দিয়ে বিভাজ্য। তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, আর 10 কে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, অর্থাৎ 2। এখন যদি আমরা গুণ করে দিই তাহলে 5 আর 3 গুণ করলে 3 5 15, 15 আর 2 গুণ করলে 15 2 30, অর্থাৎ লসাগু পেয়ে গেলাম আমরা 30। আমরা একটা দাগ দিয়ে লসাগুটা লিখব 30। এখন এই লসাগুকে আমরা প্রত্যেকটি ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব আর ভাগফলকে লব দিয়ে গুণ করব। 30 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে 15 2 30, 2 হয় ভাগফল। 2 কে আমরা লব 8 দিয়ে গুণ করব, তাহলে 8 2 16। এরপরে এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব। এবার এই 30 কে আমরা এই ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে 30 কে ভাগ করলে 3 10 30, 3। 3 কে লব 3 দিয়ে গুণ করব, তাহলে 3 3 কে 9। এবার আমরা 16 আর 9 যদি যোগ করি তাহলে যোগফল হবে 25, আর হরে আছে 30। দেখো এই দুটি সংখ্যা 5 এর নামতার মধ্যে আছে, তাহলে এই দুটি সংখ্যা 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে আমরা ভাগ করে দিই। 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30, তাহলে লঘিষ্ঠ করে অর্থাৎ ছোট করে ভাগ করে আমরা কত পেয়েছি? লবে পেয়েছি 5 আর হরে পেয়েছি 6। উত্তর হচ্ছে 5/6। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5 জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7 জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।